এমন ম্যাচও হারা যায়। কবে শিখবে বাংলাদেশ? কবে আস্থার প্রতিদান দিবে কোটি কোটি মানুষের এসব ক্রিকেটাররা? বোলাররা মাত্র 136 রানে আটকে দিলেও ফিল্ডিং এর অবস্থা ছিল যাচ্ছেতাই। এরপর মামুলি টার্গেটকে কঠিন করে তুলে ম্যাচ হারিয়ে দিল ব্যাটিং ইউনিট। কোনো প্রকার প্রতিরোধই করতে পারেনি জাকের আলী, তাওহিদ হৃদয়, পারভেজ ইমনরা। এভাবেও ম্যাচ হারা যায়, এভাবেও ফ্যানদের আবেগ নিয়ে খেলা যায়। স্বপ্নের মতো শুরু করেও আক্ষেপ হতাশা দিয়ে শেষ। অল্প রানের টার্গেটেও গাবু সোহান জাকেররা। দুবাইয়ে হয়নি পাকিস্তান বধ, উল্টো হেরে ফাইনালের স্বপ্ন হয়েছে সমাধি। মন খারাপের গল্প নিয়ে বাড়ির পথে টাইগাররা। সমীকরণটা ছিল পানির মতো সহজ। এশিয়া কাপ টি-20 ফাইনালে যেতে হারাতেই হবে পাকিস্তানকে। এমন ম্যাচে লিটন দাসকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত টাইগারদের শুরুটা ছিল স্বপ্নের মতোই। তাসকিন আহমেদের উড়ন্ত সূচনা, শেখ মেহেদী, রিশাদ হোসেনের স্পিন জাদু। 33 রানে 4 ব্যাটার নাই পাকিস্তানের বোর্ডে। এভাবেও কি ম্যাচ হারা যায়? দুর্দান্ত বোলিং কিন্তু বাজে ফিল্ডিং। 136 রানের টার্গেটে নড়বড়ে ব্যাটিং, যেন কেউ তাড়া দিচ্ছে মাঠ থেকে উঠে যেতে। আরো একবার বাংলাদেশের দর্শকদের হতাশ করলো টাইগাররা। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন শাহিন শাহ আফ্রিদিরা। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের সমীকরণ ছিল স্পষ্ট, যে দল জিতবে তারা ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে, আর হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে মাত্র 135 রান। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ। টি-20 ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি করা ম্যাচ তিনি 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নেন। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন 4 ওভারে মাত্র 18 রান খরচ করে তুলে নেন 2 উইকেট। মেহেদী শিকার করেন 2টি উইকেট, তবে বাংলাদেশের ফিল্ডিং ছিল হতাশাজনক। রিশাদের 4 বলের মধ্যে 2টি ক্যাচ ফেলা হয়, তাসকিনের ওভারেও পরে 1টি ক্যাচ। এতে পাকিস্তান সহজেই কিছু অতিরিক্ত রান যোগ করে। পাওয়ার প্লেতে মাত্র 27 রানে 2 উইকেট হারানো পাকিস্তান 50-এর আগেই হারায় 5 উইকেট। 12 ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় 55, তবে শেষ 8 ওভারে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে ভর করে যোগ হয় 80 রান। দুজনেই জীবন পেয়ে যথাক্রমে 19 ও 25 রান করেন। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ হারিস। তিনি 23 বলে 31 রান করেন। সপ্তম উইকেটে নওয়াজের সঙ্গে